নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহি কারীম, আম্মা বাদ। রমজান মাস আমাদের প্রতি বছর একটি গভীর সত্য মনে করিয়ে দেয়। প্রকৃত সুখ বাইরের কোনো কিছুতেই নেই, না সম্পদে, না ক্ষমতায়, না বিলাসিতায়। প্রকৃত সুখ লুকিয়ে আছে অন্তরের গভীরে, আল্লাহর প্রতি ঈমানে এবং তার আনুগত্যে। রমজান যখন আমরা স্বেচ্ছায় সব ধরনের ভোগবিলাস থেকে বিরত থাকি, তখন এই সত্যটি আরও স্পষ্টভাবে অনুভব করতে পারি। একজন পশ্চিমা চিন্তাশীল মানুষ বলেছেন, জেলখানায় থেকেও আকাশের দিকে তাকানো ও গোলাপের গন্ধ শোকা সম্ভব। আবার বিলাসবহুল প্রাসাদে থেকেও সম্পদ ও পরিবার নিয়ে সারাক্ষণ উদ্বিগ্ন ও অসুখী থাকাও সম্ভব। সুখ তাহলে নির্ভর করে স্থান বা সময়ের উপর নয়, বরং অন্তরের অবস্থার উপর। আর অন্তরের অবস্থা নির্ভর করে আল্লাহর প্রতি ঈমানের উপর। ইতিহাস এই সত্যের অসংখ্য অকাট্য প্রমাণ দেয়। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ এর কথা ভাবুন। তালি দেওয়া পোশাক, মাটির 3 ঘরের ছোট্ট বাড়ি, 17 বছর ধরে একই জুতা ব্যবহার, ফাটল দেখা দিলে নিজেই তালি লাগাতেন। মাসে মাত্র একবার গোশত খাওয়ার সুযোগ হতো, অধিকাংশ দিন সিয়াম রাখতেন, জ্ঞানের সন্ধানে বহু দেশ ঘুরেছেন, অনেক কষ্ট সহ্য করেছেন। কিন্তু এত কষ্টের মাঝেও তিনি ছিলেন তৃপ্ত, প্রশান্ত। তার চেহারায় ছিল এক অদ্ভুত শান্তির আলো। কারণ ছিল একটাই, তার অন্তরে ছিল আল্লাহর প্রতি গভীর ঈমান, আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস এবং জান্নাতের প্রতি অদম্য আকাঙ্ক্ষা। অথচ তার সময়ের শাসকরা আল মামুন, আল মুতাসিম, আল ওয়াসিক, সোনা রূপার বিশাল ভাণ্ডার, প্রাসাদের মালিক, গোটা সেনাবাহিনী তাদের অধীনে, যা চাইতো তাই পেত। তবু কাটিয়েছেন উদ্বেগ, অশান্তি ও দুশ্চিন্তায়। যুদ্ধ, বিগ্রহ ও বিদ্রোহ তাদের জীবনকে দুর্বিষহ করে তুলেছিল। মৃত্যুসজ্জায় অনেকেই তাদের ভুল বুঝতে পেরে পৃথিবীকে তিক্ততার সাথে বিদায় জানিয়েছেন। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ছিলেন আরেক অসাধারণ উদাহরণ। পরিবারহীন, গৃহহীন, সম্পদহীন, মসজিদের পাশে একটি কক্ষ, সারাদিনের জন্য এক টুকরো রুটি, 2টি জামা, কখনো কারাবন্দী, কখনো নির্বাসিত। কিন্তু তিনি নিজেই বলেছেন, তার অন্তরেই ছিল তার জান্নাত। কারাবাস ছিল তার কাছে শান্তিপূর্ণ নির্জনবাস, নির্বাসন ছিল পর্যটন, মৃত্যুদণ্ড ছিল শাহাদতের সুযোগ। ঈমানের এই শক্তি তাকে সবকিছুর উপরে নিয়ে গিয়েছিল। রমজানের এই শিক্ষাটি হৃদয়ে গভীরভাবে ধারণ করুন। এই মাসে আমরা স্বেচ্ছায় ক্ষুধা তৃষ্ণার কষ্ট সহ্য করি, কিন্তু মন থাকে প্রশান্ত, হৃদয়ে থাকে আলোকিত। কারণ সিয়ামের পেছনে রয়েছে আল্লাহর সন্তুষ্টির নিশ্চয়তা। আল্লাহ বলেন, তিনি তাদের পাপ মোচন করে দেবেন এবং তাদের অবস্থা ভালো করে দেবেন। যারা সৎপথ গ্রহণ করে, আল্লাহ তাদের হেদায়েতের শক্তি বৃদ্ধি করেন। হে সিয়ামকারী, এই রমজানের বাইরের চাকচিক্য নয়, অন্তরের ঈমানের সুখ খুঁজুন। আল্লাহ অন্তরের দিকেই তাকান, অন্তরকেই পরীক্ষা করেন। আর যার অন্তরে প্রকৃত ঈমান রয়েছে, আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন, তুমি তাদের চেহারায় সুখের আভা দেখতে পাবে।